বন্ধুরা, আপনি কি জানেন স্টক মার্কেটের সব থেকে বড় শত্রু হলো ভয়। হাজার হাজার ট্রেডার মার্কেটে প্রতিদিন হারায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা স্টক বা চার্ট দেখে ভুল করে না। তারা ভুল করে শুধুমাত্র ভয় হার মানার কারণে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভয় কাটানোর মার্কেট সাইকোলজি সিক্রেট। এই ভিডিও একবার দেখলে আপনার ট্রেডিং অ্যাপ্রোচ একেবারে বদলে যাবে। কিন্তু তার আগে বলি, আমি যেসব চার্ট বা উদাহরণ বা স্ট্র্যাটেজি এখানে দেখাবো সেগুলো অনলি এডুকেশনাল পারপাসের জন্য। এটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন আমরা সবার প্রথমে জেনে নিই ভয় কোথা থেকে আসে। আমরা যখন মার্কেটে ঢুকি তখন আমাদের তিনটে জিনিস কন্ট্রোল করে। সেই জিনিসগুলো হলো, একটা হলো আপনার গ্রিড, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটে আপনার কন্ট্রোল করে। এক নম্বর হচ্ছে গ্রিড, দুই নম্বর হচ্ছে ফিয়ার, ওকে, তিন নম্বর হচ্ছে আপনার হোপ। এই তিনটে জিনিসের মধ্যে আপনার এই যে ফিয়ার, এটা খুবই ক্ষতিকর। ফিয়ার হচ্ছে মার্কেটের সব থেকে ডেঞ্জারাস একটা জিনিস, ওকে। তো এটা আপনি যদি আপনার মধ্যে যদি ফিয়ার থাকে তাহলে আপনার সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, প্রথম প্রবলেম হচ্ছে আপনার সঠিক এন্ট্রি, আপনার এন্ট্রি মিস হয়ে যাবে, ঠিক আছে, এন্ট্রি আপনার মিস হবে, সঠিক এন্ট্রি। দ্বিতীয় হচ্ছে আপনার কোনো লাভে থাকা, ধরুন আপনি কোনো ট্রেডে লাভ করছেন ভালো, সেখানে আপনি কি করবেন, অকারণে এক্সিট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনি এই দুটো প্রবলেম আপনি ফেস করবেন যখন আপনি মার্কেটে কাজ করবেন, তখন আপনি এই দুটো জিনিস খুব ফেস করবেন। ধরুন আপনি একটা স্টক দেখলেন যেটা 52 উইক হাই ব্রেকআউট করে চার্টের উপরে, মানে ওখানে গিয়ে কনসলিডেট করছে, 52 উইক হাই এর উপরে ব্রেকআউট দিয়েছে। আপনি কিন্তু বুঝতে পারছেন যে এটা 52 উইক হাই। এবার অ্যাকর্ডিং টু ইউর স্ট্র্যাটেজি আপনি এখান থেকে যদি একটা প্ল্যান করেন তাহলে উপরের দিকে ট্রেডটা যাওয়ার সম্ভাবনা থাকে, এটা আপনার মধ্যে আসবে যদি আপনি সেই সাইকোলজিতে কাজ করেন। কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে একটা ফিয়ার আসবে, যে ভয়টা আপনার কাজ করবে, সেটাতে আপনি কি করবেন, তখন আপনার মনের মধ্যে কি হবে যে না, আমি 52 উইক হাই এর উপরে, এত উপরে আমি বাই করব, কি করে সম্ভব, এখান থেকে কি উপরে যাবে, তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, ওকে। তো এটাই হচ্ছে ভয়। আপনি এই 52 উইক হাই এর উপরেও তখন আপনি ভয়ের জন্য কিনতে পারবেন না। কিন্তু আপনি যখন এটা ভাববেন তখন কি হবে, আপনার যে এন্ট্রিটা আপনার মিস হয়ে যাবে, আপনার ট্রেডে এন্ট্রি করাটা ডিলে হয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন প্রাইস কিন্তু আপনার সেই 52 উইক হাইয়ের যে লেভেল, সেই লেভেল থেকে অনেক উপরে ট্রেড করছে। এইবার আমরা জানবো ভয় কেন হয়, মার্কেটে ভয় কেন হয়। দেখুন, ভয় যদি হয়, ঠিক আছে, ভয় হওয়ার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। এখানে ভয়ের অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যদি আমি বলি আপনাকে, এবার সেটা হচ্ছে আপনার ধরুন কোনো পুরনো লস আছে, ঠিক আছে, পাস্ট কোনো আপনার লস যেটা যেটা আপনার হিস্ট্রিতে আছে, তো সেটার জন্য আপনার ভয় হয়। দ্বিতীয় হচ্ছে ওভার লিভারেজ যদি আপনি নেন, সেখানে আপনার কিন্তু রিস্ক অনেক বেশি থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার ভয় একটা কাজ করবে। আর তৃতীয় হচ্ছে আপনার কাছে প্রপার নলেজ নেই, ঠিক আছে, প্রপার নলেজ আপনার কাছে নেই, তো আপনি ট্রেড করছেন। তো এই কারণগুলির জন্য আপনার এখানে ভয় কাজ করে। তো এই ক্ষেত্রে অনেকে কি করে, শর্ট টার্মে একসাথে বড় প্রফিট করতে চায়, মার্জিন ইউজ করে বড় বড় লট নেয়, হঠাৎ করে 2% নিচে নামলে ভয় এসে যায়, কারণ তারা রিস্ক ক্যালকুলেশন করেনি। তো এই ক্ষেত্রে প্রবলেমগুলো আসে। অন্যদিকে যারা মার্কেট সম্পর্কে যথেষ্ট নলেজ রাখে না, ঠিক আছে, তারাই ভয় পায়, কারণ তারা জানে না কখন এন্ট্রি নিতে হবে, কখন স্টপ লস রাখতে হবে, কোথায় স্টপ লস রাখতে হবে, কিছু জানে না। তো আপনারা এই জিনিসগুলো ফেস করবেন মার্কেটে যখন আপনি কাজ করবেন। তো এবার আমরা ভয় কাটানোর তিনটে সিক্রেট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় অস্ত্র আপনি যদি মার্কেটে কাজ করেন, রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট এবার আপনি কি করে করবেন, ধরুন আপনার পুঁজি যাই হোক না কেন, আপনার পুঁজি 10,000 হোক, 5,000 হোক, 1 লাখ হোক, ওকে। এবার এখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে, ধরুন আপনার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ, ঠিক আছে, আপনার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ, 1 লাখের 1%, অনেকে বলে 1% ট্রেড, 1% রিস্ক নিন, ঠিক আছে। 1% আপনার ধরুন এখানে হয়ে যাবে কত হবে, 1,000 টাকা, ঠিক আছে। 1 লাখের 1% হচ্ছে 1,000 টাকা। তো এখানে আমি কি বলি, আমি 1% আমি নেবো না, 1% এখানে নেবো না, আমি নেবো 1 লাখের 0.5%, কারণ আমি নর্মালি 0.5% উপর কাজ করি। তো আপনাদেরও বলবো 0.5% উপর কাজ করুন,
আপনার বেটার হবে, ঠিক আছে। তো 1 লাখে 0.5% হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আপনার যদি 200 ট্রেড আপনার যদি লসে যায়, এখানে রিস্ক ম্যানেজমেন্ট এমনভাবে ফলো করতে হবে, 200 ট্রেড যদি আপনার লস যায় তাহলে কি আপনার 1 লাখ টাকা শেষ হবে। এবার আপনি একটা কাজ করছেন, আপনি মার্কেটে কাজ করছেন, আপনার এমন তো হবে না যে 200 ট্রেড পর লসই হতে থাকবে, এরকম তো হবে না, তাই না। তো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা খুবই জরুরি এবং যেটা আপনার ক্যাপিটালকেও প্রোটেক্ট করতে সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে আপনার স্টপ লস। ওকে, এই স্টপ লসটা খুবই গুরুত্বপূর্ণ। স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। ধরুন আপনার কি 1 লাখ ক্যাপিটাল, যেটা আমি বললাম, ঠিক আছে। 1 লাখ ক্যাপিটালে এবার আপনার 500 টাকা রিস্ক, 0.5%। ওকে, 0.5% রিস্ক আপনার 500 টাকা। এবার ধরুন এটা আপনার এন্ট্রি, এই উপরেরটা হচ্ছে আপনার এন্ট্রি, এটা হচ্ছে আপনার এন্ট্রি, এটা হচ্ছে আপনার এসএল। ওকে, এবার ধরুন যে কোনো একটা ট্রেডে এটা হলো আপনার এন্ট্রি, এটা হলো আপনার এসএল। ওকে, এবার এই যে এন্ট্রি থেকে এসএল এর এই যে রেঞ্জটা, এবার রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে এমনই করতে হবে, ঠিক আছে। এই যে 500 টাকা, এই 500 টাকা এই রেঞ্জটা যদি আমাদের নিচের দিকে ফিল হয়ে যায়, আমাদের স্টপ লস হিট করে, তাহলে কি হবে, আমাদের 500 টাকায় লস হবে। 500 টাকার বেশি লস হবে না। যদি নিচে আমাদের স্টপ লস হিট করে 500 টাকায় লস হবে আমাদের। এইভাবে এখানে যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট করি এবং উপরে যদি আমরা টার্গেট নিই 1:2, ঠিক আছে, 1:2 যদি আমরা টার্গেট নিই তাহলে এখানে আমাদের 1000 টাকা আমাদের প্রফিট হবে। ওকে, তো এইভাবে স্টপ লসটা করতে হবে, যেই কারণে আমরা ধরুন কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলাম। ওকে, এবার সেটা তো আমরা নেকেট অর্ডার নেবো না, নেকেট অর্ডার আমরা কোনোদিনই আমরা নেবো না। সেখানে আমাদের এমনভাবে ট্রেডটা প্ল্যান করতে হবে, আমাদের এন্ট্রি, এক্সিট, স্টপ লস, আমাদের এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট তিনটেই যেন একসাথে ব্র্যাকেট অর্ডারে থাকে। ওকে, তো ব্র্যাকেট অর্ডার যখন থাকবে, যখন আপনি একটা ট্রেড প্ল্যান করলেন, ধরুন আজকে আমি রাত্রেবেলা প্ল্যান করলাম, আপনি রাত্রেবেলা প্ল্যান করলেন, পরের দিন সকালবেলা এটা আপনি জিটিডি অর্ডার বা ইএমও অর্ডারে আপনি এখানে প্লেস করে দিলেন, ঠিক আছে। এবার যদি এন্ট্রি হয়, আপনার এন্ট্রি হলে কি হবে, আপনার যে স্টপ লস এখানে অলরেডি প্রিডিফাইন আছে 500 টাকা। ওকে, যদি আপনার স্টপ লস হিট হয়ে যায় তাহলে 500 টাকাই যাবে। আর যদি আপনার এখান থেকে এন্ট্রি নিয়ে যদি এখন ধীরে ধীরে উপরের দিকে আপনার ফেভারে চলে যায়, তাহলে কি হবে, আপনার 1:2 1000 টাকাতে আপনার এখানে ক্লোজ হবে। তো অটোমেটিক হবে, যা হবে অটোমেটিক। তো সব কিছুকে অটোমেটিক করে ফেলতে হবে এবং স্টপ লসটাকে পুরোপুরি মেনটেন ভালো করে করতে হবে। তো এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান, ঠিক আছে। আপনি যখন কোনো একটা ট্রেডে যখন এন্টার করবেন, ধরুন আজকে রাত্রেবেলা মার্কেট ধরুন ক্লোজ হয়ে গেছে, মার্কেট ক্লোজ হওয়ার পর এবার আপনি নিশ্চয়ই অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে কালকে মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হবে তারও একটা ট্রেড আপনার যদি কোনো প্ল্যান হয়, সে নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, কোনো স্টক হোক, যাই হোক না কেন, আপনার একটা নির্দিষ্ট প্ল্যান আছে। সেই প্ল্যানটা আপনার নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিতে নিশ্চয়ই আপনার কোনো এন্ট্রি এবং স্টপ লস নিশ্চয়ই থাকবে এবং টার্গেটও থাকবে। ওকে, তো সেই ট্রেডটাকে যখন আপনি প্ল্যান করবেন, প্ল্যানটা কিন্তু আপনাকে অবশ্যই সেটা লিখে প্ল্যান করতে হবে। লিখে প্ল্যান করলে সব থেকে বেস্ট হয়। আপনি সেটা এক্সেলে করতে পারেন কিংবা আপনি নোটবুকেও করতে পারেন, কিন্তু আপনার যে এন্ট্রি, স্টপ লস, এটা এন্ট্রি, ওকে, এবং স্টপ লস যেটাই থাকুক না কেন সেটা আপনি জার্নালে মেনটেন করুন, ঠিক আছে। এবার কি হবে, যখন সকালবেলা আপনি ট্রেডটাকে প্ল্যান করবেন, ওকে, এখানে আপনার যদি 1 লাখ যদি আপনার ক্যাপিটাল হয়, সেখানে আপনাকে যেটা বললাম আমি 500 টাকা আপনার হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক। ওকে, তো সেটাকে মেনটেন করে জার্নালে আপনাকে লিখে রাখতে হবে। সেই প্ল্যানটাকে আগের দিন রাত্রেবেলা করতে হবে, কারণ মার্কেট যখন ওপেন হবে তখন কিন্তু আপনার সাইকোলজি সেটা ভালোভাবে কাজ করবে না, ঠিক আছে। সেই জন্য মনটাকে শান্ত করে আপনাকে রাত্রেবেলা আগের দিন প্ল্যানিং করে অর্ডার কিন্তু রাত্রেবেলাতেই প্লেস করে দিতে হবে, কিংবা পরের দিন আর্লি মর্নিং যখন মার্কেট খোলার মিনিমাম 1 ঘন্টা আগে একদম ভালো করে শান্ত হয়ে অর্ডারটাকে রিচেক করে আমাদেরকে ওখানে গিয়ে প্ল্যানিং করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে ভালো করে প্ল্যানিং করতে হবে, কারণ দেখুন আপনার যে রিস্ক, সেই রিস্কটা কিন্তু প্রিডিসাইডেড হতে হবে। আপনার যেটা আমি বললাম একটু আগে, 500 টাকা যদি রিস্ক হয়, আপনার কিন্তু সেটা আগের থেকে প্ল্যানিং করে রাখতে হবে, ঠিক আছে। এখানে যদি আমাদের যে কোনো ট্রেডে এন্ট্রি নিলাম, আমার 500 টাকায় লস হবে, সেই মাইন্ডসেটটা নিয়ে আমাদেরকে মার্কেটে আসতে হবে এবং ট্রেডটাকে এক্সিকিউট করতে হবে। না হলে কিন্তু আপনি কিন্তু লাইভ মার্কেটে গিয়ে এটা করতে পারবেন না, কারণ দেখুন এটা হচ্ছে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল গেম। এখানে আপনি যখন মার্কেটে আসবেন, যখন লাইভ মার্কেটে আপনি অর্ডার প্লেস করবেন, বিশেষ ক্ষেত্রে যদি আপনি নেকেট অর্ডার, আপনি যদি ধরুন লিমিট অর্ডার প্লেস করে দিলেন উইদাউট স্টপ লস, তো সেই ক্ষেত্রে অনেক সময় কি হবে, আপনি স্টপ লস কি করলেন, মনে রাখলেন, ঠিক আছে। এবার আপনি যদি এখানে যদি আপনি স্টপ লস না প্লেস করেন, আপনি ধরুন মনে রাখলেন, যখন প্রাইস নিচে আসবে
লাইভ মার্কেটে, তখন কি হবে, স্টপ লসের কাছাকাছি যখনই আসবে আপনি কি করবেন, স্টপ লসটা যখনই যেটা আপনার মনে ছিল সেটাকে কি করবেন, আপনি নিচে নিয়ে চলে আসবেন। তো ধীরে ধীরে আপনার কিন্তু 0.5% রিস্ক ছিল, যেটা আমি বললাম। আমি তো 0.5% উদাহরণ দিলাম, এবার আপনি ধরুন 1% নিলেন। এবার এই ট্রেডটা যখন এইখান থেকে আবার কন্টিনিউয়াসলি নিচে ফল করবে, আপনার কিন্তু লসটা বেড়ে কিন্তু 2% বা এখানে কিন্তু 1% হয়ে যাবে। ঠিক আছে, তো যেই ট্রেডটা আপনি নেবেন, আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট, সেই রিস্ক ম্যানেজমেন্টের উপর কত পার্সেন্ট রিস্ক আপনি নিচ্ছেন সেটা যদি আপনি আগের থেকে প্ল্যান না করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কোনো ট্রেডে কিন্তু সাকসেস হতে পারবেন না এবং আপনার ক্যাপিটালকেও আপনি ম্যানেজ করতে পারবেন না। তো বন্ধুরা, ভয়কে কন্ট্রোল করা কিন্তু একদিনে সম্ভব না, কিন্তু ধীরে ধীরে ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট আর স্ট্রং মাইন্ডসেট থাকলে মার্কেটে আপনাকে ভয় দেখাতে পারবে না। দেখুন, এগুলো কিন্তু আমি সব আলোচনা করলাম। ঠিক আছে, ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্রং মাইন্ডসেট, এগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মার্কেটে কাজ করেন তো এগুলোকে আপনাকে মেনটেন রাখতে হবে এবং মার্কেটে কাজ করতে হবে। দেখুন, মার্কেটকে হারানো যায় না, কিন্তু মার্কেটকে রেসপেক্ট করলে মার্কেট থেকে আয় করা যাবে। তাই রেসপেক্টের প্রথম ধাপ হলো ভয়কে জয় করতে হবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন কিভাবে ভয় কাটাতে হবে এবং মার্কেটের সাইকোলজি কিভাবে কাজ করে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনার ট্রেডিং সব থেকে বড় ভয় কি, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তো ভয় কাটান, মার্কেটকে জিতুন।